ইতিমধ্যে 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে, যেখানে তৃণমূল পেয়েছে 29টি আসন, বিজেপি পেয়েছে 12টি এবং কংগ্রেস পেয়েছে 1টি। তো বর্তমানে আপনারা অনেকেই হয়তো জানেন না যে বর্তমানে পশ্চিমবঙ্গের কোন আসনে কোন প্রার্থী জয়ী হয়েছে বা কারা কারা জয়ী হয়েছে, কে কোথায় হেরে গেছে। আজকের ভিডিওতে তার সম্পূর্ণ লিস্ট আপনাদেরকে দেখাবো, তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রকাশিত হয়েছে 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফল। তো ইতিমধ্যে পশ্চিমবঙ্গে কোন আসনে কারা জয়ী হয়েছেন বা কোন আসনে কারা হেরে গেছে তার সম্পূর্ণ তালিকা হয়তো আপনারা অনেকেই জানেন না। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে বর্তমানে পশ্চিমবঙ্গের কোন লিস্টে বা কোন আসনে কারা কারা জিতেছেন এবং কোন আসনে কারা হেরে গেছেন। ইতিমধ্যে তার একটা কিন্তু লিস্ট প্রকাশিত হয়েছে, সেটাই আপনাদেরকে দেখাবো। দেখুন, বলা হয়েছে প্রকাশিত হলো লোকসভা নির্বাচন 2024-এর ফলাফল। রাজ্যের 42টি কেন্দ্রের মধ্যে 29টা জিতেছে তৃণমূল এবং 12টা জিতেছে বিজেপি, একটি কিন্তু কংগ্রেস জিতেছে। তো চলুন লিস্ট ওয়াইজ আমরা দেখে নিই বর্তমানে কারা কারা কোন আসনে জিতেছে, কোন আসনে কারা হেরে গেছে। তো দেখুন, এখানে যে লিস্টটি প্রকাশিত হয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই বলা হয়েছে, দেখুন কেন্দ্রের নাম, অর্থাৎ কোন কোন কেন্দ্র, এখানে লিস্ট দেওয়া রয়েছে এবং জয়ী প্রার্থীর নাম, কোন কোন প্রার্থী জয়ী হয়েছে এবং দল। তো এখানে কিন্তু সমস্ত কিছুই দেওয়া রয়েছে। প্রথমেই 1 নম্বরে যেমন বলা হয়েছে, দেখুন কোচবিহার। তো কোচবিহারে জয়ী যিনি প্রার্থী রয়েছেন তার নাম হচ্ছে জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। তিনি কিন্তু তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। তো কোচবিহারের তৃণমূল ভোটে জিতেছেন। এরপরে দেখুন বলা হয়েছে আলিপুরদুয়ারে মনোজ ডিগ্গা কিন্তু ভোটে জিতেছেন বিজেপির হয়ে। আর জলপাইগুড়িতে জয়ন্ত কুমার রায় বিজেপির হয়ে কিন্তু ভোটে জিতেছেন। 4 নম্বরে দার্জিলিং। তো দার্জিলিংয়ে রাজু বিস্ত বিজেপির হয়ে ভোটে জিতেছেন। রায়গঞ্জে কার্তিক চন্দ্র পাল বিজেপির হয়ে ভোটে জিতেছেন। বালুরঘাট সুকান্ত মজুমদার বিজেপির হয়ে ভোটে জিতেছেন। সেই সঙ্গে যদি আমরা একটু নিচের দিকে চলে আসি 7 নম্বর, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 7 নম্বরে মালদা উত্তরে খগেন মুর্মু বিজেপির হয়ে জিতেছেন। 8 নম্বরে মালদা দক্ষিণ ঈশা খান চৌধুরী কংগ্রেসের হয়ে ভোটে জিতেছেন। 9 নম্বরে জঙ্গিপুর খলিলুর রহমান তৃণমূল কংগ্রেসের হয়ে জিতেছেন। 10 নম্বরে বহরমপুর ইউসুফ পাঠান তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে জিতেছেন। 11 নম্বরে মুর্শিদাবাদ আবু তাহের খান তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে জিতেছেন। 12 নম্বরে কৃষ্ণনগরে কিন্তু মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেসের হয়ে কিন্তু ভোটে জিতেছেন। সেই সঙ্গে যদি একটু নিচের দিকে আসি 13 নম্বর, দেখুন বলা হয়েছে 13 নম্বরে রানাঘাটে জিতেছেন জগন্নাথ সরকার বিজেপির হয়ে। সেই সঙ্গে 14 নম্বরে বনগাঁ শান্তনু ঠাকুর বিজেপির হয়ে কিন্তু ভোটে জিতেছেন। 15 নম্বরে ব্যারাকপুর পার্থ ভৌমিক তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে জিতেছেন। 16 নম্বরে দমদম সৌগত রায় তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে জিতেছেন। 17 নম্বরে বারাসাত কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে জিতেছেন। 18 নম্বরে বসিরহাট হাজি নুরুল ইসলাম তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে জিতেছেন। পরবর্তীতে যদি আমরা 19 নম্বর দেখি, 19 নম্বরে রয়েছে জয়নগর। তো জয়নগরে প্রতিমা মণ্ডল তৃণমূল কংগ্রেসে জিতেছেন। মথুরাপুরে বাপি হালদার তৃণমূল কংগ্রেসে ভোটে জিতেছেন। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে জিতেছেন। যাদবপুরে সায়নী ঘোষ তৃণমূল কংগ্রেসে ভোটে জিতেছেন। কলকাতা দক্ষিণে মালা রায় তৃণমূলের হয়ে জিতেছেন। কলকাতা উত্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের হয়ে জিতেছেন। হাওড়ায় প্রসূন বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের হয়ে কিন্তু ভোটে জিতেছেন। এরপরে যদি আমরা 26 নম্বর দেখি, দেখুন 26 নম্বরে বলা হয়েছে উলুবেড়িয়া সাজদা আহমেদ কিন্তু তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে জিতেছেন। 27 নম্বরে শ্রীরামপুর কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হয়ে ভোটে জিতেছেন। হুগলি রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে জিতেছেন। আরামবাগে মিতালি বার্গ তৃণমূলের হয়ে ভোটে জিতেছেন। তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির হয়ে ভোটে জিতেছেন। সেই সঙ্গে কাথি সৌমেন্দু অধিকারী বিজেপির হয়ে জিতেছেন। ঘাটাল যদি দেখি দীপক অধিকারী দেব তৃণমূলের হয়ে কিন্তু তিনি ভোটে জিতেছেন। সেই সঙ্গে যদি আবারও আমরা 33 দেখি, সেক্ষেত্রে দেখুন 33 নম্বরে রয়েছে ঝাড়গ্রাম কালীপদ সোরেন, তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের হয়ে জিতেছেন। মেদিনীপুর জুন মালিয়া তৃণমূল কংগ্রেসের হয়ে জিতেছেন। পুরুলিয়া জ্যোতির্ময় সিং মাহাতো বিজেপির হয়ে জিতেছেন। বাঁকুড়া অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের হয়ে জিতেছেন। বিষ্ণুপুর সৌমিত্র খা বিজেপির হয়ে জিতেছেন। বর্ধমান পূর্ব শর্মিলা সরকার তৃণমূল কংগ্রেসের হয়ে জিতেছেন। বর্ধমান দুর্গাপুর কীর্তি আজাদ তৃণমূলের হয়ে জিতেছেন। পাশাপাশি যদি আমরা 40 নম্বর দেখি, সেক্ষেত্রে দেখুন 40 নম্বরে বলা হয়েছে আসানসোল। তো শত্রুঘ্ন সিনহা কিন্তু তিনি ভোটে জিতেছেন তৃণমূলের হয়ে। 41 নম্বর যদি দেখি অসিত মাল তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে জিতেছেন। 42 নম্বরে বীরভূম শতাব্দী রায় তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে জিতেছেন। তো বুঝতে পারলেন, এই ছিল মোট কিন্তু লিস্ট, যেখানে পশ্চিমবঙ্গের কোন আসনে কে ভোটে জিতেছে তার কিন্তু আপনারা লিস্ট জানতে পারলেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন এবং এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।